হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। আজকে আমরা নাম্বার সিস্টেমের ফ্যাক্টর পার্টটা পড়ব। এর আগের দিনে প্রাপ্তি ব্যাচের যে নাম্বার সিস্টেমের যে সিরিজটা শুরু করেছি, যে জায়গাগুলো পড়াবো, প্রথম হচ্ছে ইউনিট ডিজিট। অলরেডি আমরা প্রথম ভিডিও বানিয়ে ফেলেছি এবং আপলোডও করে নিয়েছি। তারপর নেক্সট ভিডিও অর্থাৎ আজকের ভিডিওতে ফ্যাক্টর সম্বন্ধে ডিসকাস করব। তারপর নম্বর অফ জিরোস, রিমাইন্ডার, ডিভিজিবিলিটি। ওকে, সো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্যাক্টর। প্রথমেই আমরা জানবো ফ্যাক্টর বিষয়টা কি। কি বললাম? ফ্যাক্টর বিষয়টা কি? এটা ফ্যাক্টর এর বাংলা মানে হচ্ছে উৎপাদক। এবারে উৎপাদক কাকে বলে সেটা হচ্ছে, যদি ডেফিনেশন বলি, কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোকেই ফ্যাক্টর বলে। যেমন ধরো এক্সাম্পল দিই আমি 12কে কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়। 1 গুণিতক 12, 12 1 12 হবে। হ্যাঁ, 1 দ্বারা ভাগ করা যায়, আবার 12 দ্বারাও ভাগ করা যায়। আবার দেখো 2 গুণিতক 6, 2 দিয়েও 12কে ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। ওকে, আবার দেখো 3 4 12, 3 দিয়েও ভাগ করা যায় আর 4 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 12 এর ফ্যাক্টরগুলো কে কে? 1 হলো একটা ফ্যাক্টর, 2 হলো একটা ফ্যাক্টর, 3 হলো একটা ফ্যাক্টর, 4 হলো একটা ফ্যাক্টর, 6 হলো একটা ফ্যাক্টর, আর 12 হলো অপর আর একটা ফ্যাক্টর। ওকে, তো এই ফ্যাক্টর টপিকটা যে আমরা ডিসকাস করব, এখানে এই ফ্যাক্টরের ওপর থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এসএসসি সিজিএল বলো, এসএসসি সিএইচএসএল বলো, এমটিএস বলো, সিপিএস সিপিও বলো, সিডিএস বলো, বা ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি পরীক্ষা হয়, টেট পরীক্ষা হয়, বা তোমার কি বলো ওটা কনস্টেবল এক্সাম হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, তারপর আছে কি ফুড এসআই, এই টাইপের পরীক্ষাগুলোতে কোন কোন পার্ট থেকে, এই যে ফ্যাক্টর পার্ট, এর কোন কোন জায়গা থেকে কোশ্চেন আছে সেটা একটু এখানে ছোট করে ডিসকাস করে নিই। তারপর আমি ফ্যাক্টর সম্বন্ধে ডিটেলসে যাব। ওকে, প্রথম 1 নম্বর পার্ট যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর। এখান থেকে কোশ্চেন আসে ফ্যাক্টরের পার্টে, ঠিক আছে। আর কোনখান থেকে কোশ্চেন আসে? সাম অফ ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন আসে। আর কোথা থেকে আসে? নাম্বার অফ অড ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন আসে। আর কোথা থেকে আসে? নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন আসে। আর কোথা থেকে আসে? ফ্যাক্টরের এরিয়াতে সাম অফ অড ফ্যাক্টর। আর কি? আর আছে সাম অফ ইভেন ফ্যাক্টর, এখান থেকে কোশ্চেন আসে। আর কোথা থেকে আসে কোশ্চেন? আর আসে প্রোডাক্ট অফ ফ্যাক্টর। তো প্রতিটা টপিক আমরা ধরে ধরে বুঝে বুঝে প্র্যাকটিস করব, কারণ ফ্যাক্টরের যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই কিন্তু কোশ্চেনগুলো আসে। ওকে, এবারে আমরা ডিসকাস করব যে ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপ্লাই মানে গুণ, মাল্টিপ্লাই, এই দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স কি, তাই না? যেমন ধরো আমি এদিকটায় ফ্যাক্টর লিখছি, এফএসি টি ওয়ার ফ্যাক্টর, আর এদিকটা হচ্ছে মাল্টিপল। 12 ফ্যাক্টর কি? দেখো আমরা এখানে একটু ডিসকাস করেছি কি কি 12 ফ্যাক্টর। 1 2 3 4 6 12। এবার আমি যদি 12 মাল্টিপ্লাই করি তাহলে কি কি পাবো? 12 1 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48 এবং কন্টিনিউয়াস চলবে।
তো এই যে ফ্যাক্টর আর মাল্টিপেলের ওপর ডিপেন্ড করি আমাদের কিন্তু এলসিএম আছে, আর ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করি HCF আছে, তাই না? তো এবার মুদ্রা কথা হচ্ছে যে ফ্যাক্টরে কোনো দিন নাম্বারের থেকে বড় হতে পারে না। নাম্বার ইকুয়াল, এই যে 12 ফ্যাক্টররা, ঠিক আছে, নাম্বারের থেকে কোনো দিন বড় হতে পারে না, ইকুয়াল হতে পারে। তাহলে নাম্বার ইজ গ্রেটার দেন এফ মিন ফ্যাক্টর, অথবা ইকুয়াল হতে পারে। আর মাল্টিপল নাম্বার যেটা থাকে, এখানে নাম্বারটা সমান অথবা তার বড় হতে পারে, নাম্বারটা ছোট হতে পারে। তাহলে এই ছোট চিহ্ন দিলাম আর ইকুয়ালের চিহ্ন দিলাম, এখানে এম লিখলাম মাল্টিপল, ঠিক আছে। এই দুটো বেসিক ডিফারেন্স আমাদের আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে নির্ণয় করব। কি বললাম প্রথম প্রশ্নই, যে নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে নির্ণয় করব। ওকে, ধ্যান দিয়ে জিনিসটা মন দিয়ে বুঝবো, তাতে করে কি হবে, এটা শেখার পর যতই এই টাইপের কোশ্চেন আসুক না কেন, আই এম শিওর তুমি 100% সলভ করতে পারবে। ওকে, চলো নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে নির্ণয় করব। যেমন ধরো একটা এক্সাম্পল যদি আমি দিই, সাপোজ মনে করো 24, ঠিক আছে। অ্যাট ফার্স্ট স্টেপে আমার কাজ হচ্ছে এটাকে প্রাইমারি ফ্যাক্টরাইজেশন করা, মানে 24কে ভাঙা। 24কে যদি ভাঙি, দেখো 24কে ভাঙলে কি হবে, 2 দিয়ে ভাঙলে 12 দুগুণে 24, 2 দিয়ে ভাঙলে কত হবে 2 6 দুগুণে 12, ফের 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6। সো কি পেলাম, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, তার মানে 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 3 পেলাম। অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে কোনো নাম্বারের ফ্যাক্টরাইজেশন করতে দিলে সেটাকে কি করতে হবে, প্রাইমারি ফ্যাক্টরাইজেশন করব। নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয় করতে বললে কতগুলো নাম্বার উৎপাদক আছে, ঠিক আছে, কোনো নাম্বারের। তো অ্যাট ফার্স্ট কাজ কি, আমাকে প্রাইমারি নাম্বারে ভেঙে নিলাম, উৎপাদকে ভেঙে নিলাম। তারপর দেখো 2 কটা রয়েছে, 3টে আছে, আর 3 কটা রয়েছে, 1টা রয়েছে। ওকে, এরপর দেখো কিভাবে নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয় করতে হয়। 2 এর পাওয়ার কত রয়েছে, 3 লিখলাম, তার সাথে 1 যোগ করব, তার সাথে গুণ করব কোনটাকে, 3 এর পাওয়ার কত রয়েছে 1, 1 সাথে ফের 1 যোগ করব। তাহলে দেখো 2 এর পাওয়ার যত রয়েছে তার সাথে 1 যোগ করলাম, আর 3 এর পাওয়ার যত রয়েছে তার সাথে ফের 1 যোগ করলাম। তাদের দুজনের মধ্যে মাল্টিপ্লাই করলেই নাম্বার অফ ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে 3 আর 1 কত হয় 4, 1 আর 1 কত হয় 2 হয়, 4 দুগুণে 8। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো পাবো আমরা, 8 পাবো। কত পাবো, 8 পাবো। এবার তোমাদের হয়তো মনে মনে একটা প্রশ্ন আসছে যে দাদা তুমি 3-এর সাথে 1টা যোগ করলে কেন। হ্যাঁ ঠিক, এই যে পাওয়ার 3 আছে তার সাথে আমি 1 যোগ করলাম কেন, এটা একটা প্রশ্ন। আবার এইখানে 3 তার পাওয়ার 1 আছে, এটার সাথেই বা আমি 1টা যোগ করলাম কেন, ভ্যালিড প্রশ্ন। চল 2 টু দি পাওয়ার কিউ, এটা গেছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার 0তে গেছে, 3 টু দি পাওয়ার 1-এ গেছে। সো অ্যাট ফার্স্ট দেখো কি কি ফ্যাক্টর পাবো, এখান থেকে কি কি ফ্যাক্টর পাবো। 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 1-এর সঙ্গে 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, 1 হবে একটা ফ্যাক্টর। আবার 2 টু দি পাওয়ার 1 মানে কি, এটা গুণ করলাম, এবারে 2 টু দি পাওয়ার 1 মানে তো 1, 1-এর সঙ্গে 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3 হবে, দুটো ফ্যাক্টর পেলাম। এবার দেখো 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2-এর সাথে 3 টু দি পাওয়ার 1 মানে কি 1,
2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, একটা ফ্যাক্টর পেলাম। আবার 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 হবে। 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে 4, 4-এর সাথে 3 মানে তো 1, 4-এর সাথে 1-এর গুণ করলে 4 1 4, এটা একটা ফ্যাক্টর হলো। আবার দেখো 4-এর সঙ্গে 3 মানে তো 3, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, এটা একটা ফ্যাক্টর হলো। এবার দেখো 2 মানে তো কি? 2 মানে হচ্ছে 8, 8-এর সঙ্গে 3 যদি গুণ করি কত হবে? 8 1 8। আবার দেখো 2 মানে 8, 8-এর সঙ্গে এই 3 গুণ করলে 3 আসতে 24। সো আলটিমেট দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ফ্যাক্টর পেলাম। ওকে, আশা করি তোমরা এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তো একটা লাইক করে দাও, আর যদি কোনো জায়গায় ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ওকে, তো এই হচ্ছে নাম্বার ও ফ্যাক্টর নির্ণয় করার সায়েন্টিফিক মেথড। এইভাবেই আমরা অনেক এক্সাম্পল নেবো যেখানে বসে বসে, ঠিক আছে, মানে নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয় করব। চলো খাতার একটা পাতা নিয়ে নিই যাতে করে প্র্যাকটিস করবো আমরা। সাপোজ এক্সাম্পল নিচ্ছি 12, এই নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? নাম্বার অফ ফ্যাক্টর। 12কে যদি আমি প্রাইমারি ফ্যাক্টরাইজেশন করি তো কি কি পাবো? 12 মানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3, তাই না? 2 স্কোয়ার মানে 4, 4 গুণিত 3 মানে তো 12 হয়। হ্যাঁ ঠিক, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর ইকুয়াল টু কি হবে? 2-এর পাওয়ার কত আছে? 2 আছে, তাহলে এই 2-এর সঙ্গে 1 যোগ করব। হ্যাঁ ঠিক, 3-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে আর 1 যোগ করবো, তাহলে 2 হবে। তাহলে 2 আর 1 3, 3 দুগুণে আলটিমেট 6 হবে। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো পেলাম? 6টা পেলাম। চলো আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের সাথে একটু প্র্যাকটিস করা যাক, তাতে কি হবে একটু যেটা আমরা বুঝলাম যে কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু হাত সরগস হয়ে যাবে, তাই না? সাপোজ মনে করো 1470, এটা একটা নাম্বার, এর নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয় করতে হবে। সো কিভাবে নির্ণয় করব? প্রথমে আমি 1470কে ভাঙবো। কিভাবে ভাঙা যায়? দেখো 1470 মানে এই করে দিলাম, 147-এর সঙ্গে 10 গুণ করলে 1470 হয়। হ্যাঁ হয়। এবার 147 মানে এটা আমি 7 দিয়ে কাটতে পারি। হ্যাঁ, 7 গুণিতক 21, 21 মানে ফের 7 গুণিতক 3, দেখো। ওকে, আর এখানে 10 মানে কি? 5 গুণিতক 2। সো আলটিমেট কি পেলাম? এখানে একটা 7, এখানে একটা 7, তাহলে 7 স্কোয়ার ইন্টু এখানে 3-এর পাওয়ার 1, এখানে 5-এর পাওয়ার 1, আর এখানে 2-এর পাওয়ার 1। সো আলটিমেট আমি নম্বর অফ ফ্যাক্টর কি পেলাম? 2-এর পাওয়ার 1, 7-এর পাওয়ার 2 আছে, তাহলে 1 যোগ করবো 3 হয়ে যাবে, ইন্টু 3-এর পাওয়ার 1 আছে, 1 যোগ করবো তাহলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 5-এর পাওয়ার 1 আছে, 1 যোগ করবো তাহলে 2 হয়ে যাবে। 2-এর পাওয়ার 1 আছে, 1 যোগ করবো 2 হয়ে যাবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। সো কতগুলো ফ্যাক্টর? নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো পেলাম? 24টা পেলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা অল্প একটু হলেও বুঝতে পারছো। আচ্ছা চলো একটু দেখে নিই। সো আরও কিছু এক্সাম্পল আমরা এখানে নিয়ে নিই, চলো। সো দেখো একটা নাম্বার লিখছি এখানে 3600। এই নাম্বারটার কি বের করতে হবে? নাম্বার অফ ফ্যাক্টর, কতগুলো উৎপাদক নির্ণয় করা যায়, কতগুলো উৎপাদকের সংখ্যা নির্ণয় করা যায় সেটা আমাকে নির্ণয় করতে হবে, কত সংখ্যা। ঠিক আছে, দেখো 3600কে ভাঙবো। প্রথমতই দেখো 6 6 34, তাহলে 6 স্কোয়ার আর 100, 100 মানে কি? 10-এর স্কোয়ার, বুঝে গেল? 36 মানে কি? 6 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, দেখো 3 দুগুণে 6,
আর পাওয়ারগুলো তো সেমই রইবে এটা। আর 10 স্কোয়ার মানে কি 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এবার এখান থেকে দেখো 2 এখানে একটা দুটো, পাওয়ার কত রয়েছে, দু জায়গায় দু রয়েছে পাওয়ার এই 2 তাহলে আলটিমেট কত হলো 4 হলো। আর এখানে 3 স্কোয়ার আর এখানে 5 স্কোয়ার। সো নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হবে, 4-এর সঙ্গে 1 যোগ করবো 5 হবে, 2-এর সঙ্গে 1 যোগ করবো 3 হবে, আর এই 2-এর সঙ্গে 1 যোগ করবো 3 হবে। সো 3 5 15, 3 15 45। সো নাম্বার অফ ফ্যাক্টর আমরা কতগুলো পাবো, অবভিয়াসলি 45টা পাবো, তাই না? চলো আরও কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। সাপোজ মনে করো কোনো জায়গায় কোশ্চেনে বলে দিয়েছে যে ফাইন্ড দ্য প্রপার ফ্যাক্টর অফ 2940। ফাইন্ড দ্য প্রপার ফ্যাক্টর অফ 2940, 2940-এর প্রপার ফ্যাক্টর নির্ণয় করো। তাহলে দেখো এই প্রসঙ্গে বলি, প্রথমে ফ্যাক্টর নির্ণয় করব কতগুলো, ফাইন্ড দ্য নাম্বার অফ কতগুলো, আচ্ছা এখানে একটু লেখা হয় না, ফাইন্ড দ্য নাম্বার অফ NUMBER, ফাইন্ড দ্য নাম্বার অফ প্রপার ফ্যাক্টরের সংখ্যা কতগুলো সেটা নির্ণয় করব। প্রথমে আমি ফ্যাক্টরের সংখ্যা কতগুলো সেটা নির্ণয় করব। 2940, এটাকে প্রথমে কি করতে হয়, প্রাইমারি ফ্যাক্টরাইজেশন করব। 2940কে যদি ভাঙি, দেখো 294 ইন্টু 10 করলাম, বেশ। এবারে এখানটা যদি ভাঙি, দেখো 2 দিয়ে যদি কাটি, 2 1-কে 2, 4 2-গুণে 8, 7 2-গুণে 14, তাহলে 2 দিয়ে করলাম ইন্টু 10, 10 মানে কি 5 গুণিতক 2, ওকে। এবার 247কে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা 1 হবে, 2 1-কে 2 হবে, ঠিক আছে। 4 2-গুণে 8, 7 2-গুণে 14, ঠিক আছে। এবার দেখো 147কে যদি ভাঙি, 7 দিয়ে ভাঙবো, হ্যাঁ 7 21 147, 21কে আবার ভাঙবো, 7 গুণিতক 3, ব্যাস মিটে গেলে এখানটার কাজ। এবার দেখো এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে কি হবে 2 স্কোয়ার, আর 5টা যেমন আছে তেমন থাকলো। সো আলটিমেট দেখো এই 7-এর পাওয়ার 2 হলো, 3-এর পাওয়ার 1, আর 2-এর পাওয়ার 2, আর এখানে 5-এর পাওয়ার 1। সো নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো উৎপাদকের নাম্বার পাবো আমরা এখানে, দেখো এখানে পাওয়ার 2, তাহলে এখানে 3 লিখবো, এখানে পাওয়ার 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 লিখবো, ইন্টু 2-এর পাওয়ার 2, 2-এর সঙ্গে 1 যোগ করবো, তাহলে কত হবে 3 হয়ে যাবে। 5-এর পাওয়ার 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়ে যাবে। সো কতগুলো ফ্যাক্টরের সংখ্যা পাবো, 3 2-গুণে 6, 6 2-গুণে 12, আর 3 12 36, তাই তো। 3 2-গুণে 6, 3 6 18, 18 2-গুণে 36, হ্যাঁ ঠিক আছে। তাহলে 36টা ফ্যাক্টরের সংখ্যা পেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই শেষ নয়, গল্প এখান থেকেই শুরু। প্রপার নাম্বার অফ ফ্যাক্টর বলতে কি বোঝায়, এটা একটু ভালো করে বুঝে নি। সাপোজ মনে করো 12, এর ফ্যাক্টর কে বলেছিলাম, 1 গুণিতক 12, 3 গুণিতক 4, আর 2 গুণিতক 6। এখানে 12-র যে ফ্যাক্টর 1 আর 12, এই দুটোকে বাদ দিতে হয়। কেন? কারণ এইটা তো সবাইয়ের থাকে, কারণ 1 আর নিজের কোনো নাম্বার, সাপোজ মনে করো 3-এর ফ্যাক্টর কি 1 গুণিতক 3, 5-এর ফ্যাক্টর কি 5, 1 গুণিতক 5। সো এই জিনিসটা এক সংখ্যাটা আর সংখ্যাটা নিজে, এই দুটো তো কমন, সেই জন্য দুটো নাম্বার বিয়োগ করতে হবে। তাহলে কি হবে, অতএব নাম্বার অফ প্রপার ফ্যাক্টর ইকুয়াল টু 36 মাইনাস 2। কেন 2 মাইনাস করলাম, এই একটা নাম্বার মাইনাস হবে, আর নাম্বার নিজে, তাই নিজেরটা বিয়োগ হবে, তাহলে একটা দুটো, ওকে। তা 36 থেকে 2 বিয়োগ করলে 34। বোঝাতে কি পারলাম? আই হোপ তোমরা অল্প বিস্তর একটু বুঝতে পেরেছো। সো এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখছিলাম, নাম্বার অফ ফ্যাক্টর শিখছিলাম। এরপর আমরা শিখব নাম্বার অফ ইভেন
ফ্যাক্টর। কি শিখব? নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, এটা শিখব। উদাহরণের কথা যদি বলি, সাপোজ 24 নিয়ে কাজ করছে, তাহলে 24টা লিখলাম। 24কে প্রথমে অ্যাট ফার্স্ট কাজ কি? অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে আমাকে প্রাইমারি ফ্যাক্টরাইজেশন করা, করে ফেললাম। 2 পাওয়ার হচ্ছে 3, 8 হয়ে গেল, 8 গুণিতক 3, ব্যাস কমপ্লিট। এবারে এখানে নাম্বার অফ ফ্যাক্টরাইজেশন, নাম্বার অফ ফ্যাক্টর মানে ফ্যাক্টরে কতগুলো নাম্বার সেটা নির্ণয় করার সময় কি করছিলাম? 2 পাওয়ার কত? 3, 3 সাথে 1 যোগ করছিলাম, তাহলে 4 গুণিতক 3 পাওয়ার কত? 1, 1 সঙ্গে 1 যোগ করলে 2, তাহলে 4 দুগুণে কত হচ্ছিল? 8টা হচ্ছিল, তাই তো। কিন্তু এখানে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই যে 2 পাওয়ার 3 আছে না, এর সাথে কি করছিলাম? 1 যোগ করছিলাম, আর যোগ করব না, ওইটা লিখে দেবো। তারপর যেমন নিয়ম তেমন, 3 পাওয়ার 1, 1 সঙ্গে 2 যোগ, 1 সঙ্গে 1 যোগ, 2 হয়ে গেল, তার 3 দুগুণে 6। তাহলে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো পাবো? 6টা পাবো। যদি উদাহরণ হিসেবে আমরা আরেকটা কাজ করছি, 12-র এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাবো ভালো করে। 12 একটু ছোট সংখ্যা, তো সেই জন্য এক্সাম্পল দিতেও সুবিধা, সেই জন্যই এটা দেখাচ্ছি। ওকে, 12 মানে কি? 12 মানে 2 স্কোয়ার 4 গুণিতক 3। নাম্বার অফ ফ্যাক্টর সমান কত? নাম্বার অফ ফ্যাক্টর অবভিয়াসলি 2 পাওয়ার কত? 2 আছে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়ে যায়। 3 পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, 1 সঙ্গে 1 যোগ করলে 2 হয়ে যায়, তার 3 দুগুণে 6 হয়ে গেল। এই একটু আগে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কি শেখালাম আমি? দেখো 2 পাওয়ার কত আছে? 2 আছে, সেটা আর বাড়াবো না, ওটাই রেখে দেবো, 1 যোগ করবো না। ইন্টু 3 পাওয়ার 1 আছে, সেখানে আমি কিন্তু করতে পারি, তাহলে এই 2 হবে, 1 সাথে 1 যোগ করলে 2, তাহলে 2 দুগুণে কত হলো? 4 হলো। তাহলে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো পেলাম? 4টে পেলাম। এবারে 12টার এই যে 12, এই সংখ্যাটার ফ্যাক্টরগুলো কি কি? 1 গুণিতক 12, মানে 1 পাবো, 12 পাবো, 3 পাবো, 4 পাবো, 2 পাবো, 6 পাবো। ইভেন নাম্বার কোনগুলো কোনগুলো আছে দেখো, 12টা আমাদের ইভেন নাম্বার, 4টে আমাদের ইভেন নাম্বার, 6টা আমাদের ইভেন নাম্বার, 2টা আমাদের ইভেন নাম্বার। সো আলটিমেট কটা আমি ইভেন নাম্বারের ফ্যাক্টর পেলাম? 12, 4, 6, 2, মানে 4টে। দেখো নির্ণয় করা হয়ে গেছে। বোঝাতে কি পারলাম? আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। এর সাথে সাথেই আমি আরেকটা কাজ করে নেব ফটাফট করে, কোনো সময় নষ্ট নয়। নাম্বার অফ অড ফ্যাক্টর, অড ফ্যাক্টরের নাম্বার নির্ণয় করব। একই এক্সাম্পল 24, ঠিক আছে, 24 করলাম, এটাকে ভাঙবো 2 ইন্টু 3⁻1 পাওয়ার কিছু নেই, মানে নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে করেছিলাম? 2 পাওয়ার 3, 3 সাথে 1 যোগ করেছিলাম, তাকে দিয়ে গুণ করব। 3 পাওয়ার কত? 1, 1 সঙ্গে 1 গুণ, 1 সাথে 1 যোগ, তাহলে এটা কত হবে? 1 + 1। সো 3 আর 1 কত? 4 গুণিতক 1 আর 1 2, তাহলে 4 দুগুণে 8 হলো নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কি করেছিলাম? নাম্বার অফ ইভেন ফ্যাক্টর ইকুয়াল টু 2 পাওয়ারটা লিখেছিলাম কিন্তু যোগ করিনি, তারপর যেমন অ্যাজ ইট ইজ ছিল 1 সঙ্গে 1 যোগ করলে 2 হয়, তাহলে 3 দুগুণে 6 হয়। এবার নাম্বার অফ অড ফ্যাক্টর সেটা কি হবে? এই যে 2 পাওয়ারটা রয়েছে না, এটা লিখবই না, দেখবই না, মানে একে দেখার প্রয়োজন নেই। বাকি যেটা রয়েছে 1 সাথে 1 যোগ করে দেবো, তাহলে 1 সাথে 1 যোগ করলে কত হলো? 2 হলো। বোঝাতে কি পারলাম? চলো আরো 2-1টা এক্সাম্পল নিয়ে আমরা আর একটু ভালো করে বুঝবো। সাপোজ মনে করো 840, এই নাম্বারটাকে অ্যাট ফার্স্ট আমরা ভেঙে নেব। 840কে যদি ভাঙি আমি, প্রথমে 10 গুণিতক 84, হ্যাঁ ঠিক, 10 মানে কি? 5 গুণিতক 2, তাই না? আর 84 মানে কি? 84 মানে দেখো কাটাকাটি যদি এটা 4 দিয়ে করি, 2 1 21 হবে, তাই না? 4 21 84, আবার 4 মানে 2 স্কোয়ার, আর 21 মানে 3 গুণিতক 7। বলো বুঝতে পেরেছো কি এখানটা? দেখো আমি একটু তাড়াতাড়ি করছি, যদি তোমার মনে হয় তুমি 2-4 বার সেই ভেঙে ভেঙে 840কে 2 দিয়ে করবে, এরকম করে করে তুমি করতে পারো,
কোনো ডাউট নেই, কোনো ভুল নেই। কিন্তু এরকম করে করতে হবেই, কারণ পরীক্ষার হলে তুমি এক্সট্রা তো বেশি সময় পাবে না, এর থেকেও বেশি স্পিডে করার প্রয়োজন মেবি হতে পারে। ওকে, চলো দেখো এখানে 5টা থাকলো। আচ্ছা, 2-এর পাওয়ার এখানে 1, এখানে 2, তাহলে 2-এর পাওয়ার 3 হবে, সূচকের নিয়ম। 3-এর পাওয়ার 1 আর এখানে 7। তো প্রথম আমার কাজ কি, নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো, 5-এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হবে, ইন্টু 2-এর পাওয়ার 3, 3-এর সঙ্গে 1 যোগ হবে তাহলে 4 হবে, 3-এর পাওয়ার 1, 1-এর সঙ্গে 1 যোগ করবে 2 হবে, 7-এর পাওয়ার 1, 1-এর সঙ্গে 1 যোগ করবে 2 হবে। এবারে ক্যালকুলেশন যদি করি, 2 দুগুণে 4, 4 4 16, 16 দুগুণে 32টা পেলাম কি আমি, নাম্বার অফ ফ্যাক্টর। এবার ইভেন নাম্বার করব, হ্যাঁ, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো ইভেন নাম্বার অফ ফ্যাক্টর পাবো। প্রথম কাজ কি, 5-এর পাওয়ার কি আছে 1, 1-এর সঙ্গে 1 যোগ করবো 2 লিখবো। 2-এর পাওয়ার কি আছে 3, কিন্তু 3-এর সাথে 1 যোগ হবে, হবে না, এখানে 3 লিখবো। তারপর 3-এর পাওয়ার কি আছে 1, 1-এর সঙ্গে 1 অবশ্যই যোগ হবে, 2 হলো। 7-এর পাওয়ার কিছু নেই মানে 1, 1-এর সঙ্গে 1 যোগ করবো 2 লিখবো। এবার ক্যালকুলেশন করবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, মিটে গেল। এরপর একই সঙ্গে নাম্বার অফ অড ফ্যাক্টর কি হবে, কি বলেছি, 5-এর পাওয়ার কত আছে 1, 2-এর পাওয়ার ফার এটাকে আমি জানবই না, চিনতেই পারবো না, এটা লেখার প্রয়োজন নেই, সরি এখানটা একটু ভুল ছিল। 5-এর পাওয়ার 1 আছে, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হবে। 3-এর পাওয়ার 1 আছে, এখানে 2 হবে। 7-এর পাওয়ার 1 আছে, 1 যোগ করলে 2 হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হয়ে গেল। এখানে দেখো 2-এর পাওয়ার যে 3 আছে, ইভেন নাম্বারে তবু নাম্বারটা লিখেছিলাম পাওয়ারটা, আর অড নাম্বার যখন ডিসকাস করছি তখন ওটাকে লেখার প্রয়োজন নেই, অ্যাজ ইট ইজ করে চলে গেলাম, নেগলেক্ট করে আগিয়ে গেলাম আমরা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা অল্প একটু হলো বুঝতে পারছো, আশা করি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট বক্স কী করতে খোলা রয়েছে, অবশ্যই কমেন্টে তোমরা জানাও, ঠিক আছে, ভালো লাগলেও জানাবে। আচ্ছা চলো আর একটা কোশ্চেন করি, সেখানে ওই 3টে জিনিসই নির্ণয় করতে বলবো। নাম্বারটা হচ্ছে 10,500, এটাকে যদি আমি অ্যাট ফার্স্ট ভাঙি কত হবে, 105 গুণিতক 100। ওকে, 105 মানে 21কে 5 দিয়ে গুণ করলে হয় 5 গুণিতক 21, 21 না লিখে 3 গুণিতক 7 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে 100 মানে কি, 100 মানে হচ্ছে 4 20 100, তাই তো, 4 4 5, দেখো 4 5 20, সরি ভুল হলো একটু, 100 মানে 4 গুণিতক, না 4 গুণিতক করলে হবে না, চলো 4 গুণিতক 25, সরি 4 গুণিতক 25 মানে 5 স্কোয়ার। এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক। এবার লক্ষ্য করো 5-এর পাওয়ার কত, এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 5-এর পাওয়ার হলো 3 হলো। 3-এর পাওয়ার কত 1 আছে, 7-এর পাওয়ার কত 1, আর এখানে 4 মানে কি, 4 মানে হচ্ছে আর একটু ভাঙতে হবে, 2 স্কোয়ার হলো। সো নাম্বার অফ ফ্যাক্টর কি পেলাম আমি, 3-এর পাওয়ার 5-এর পাওয়ার 3, 3 মানে এখানে কি লিখবো, 1 যোগ করে লিখবো 4 লিখবো, ইন্টু 3-এর পাওয়ার 1, 1 লিখবো না, কত লিখবো 2 লিখবো 1 যোগ করে। 7-এর পাওয়ার 1, 1 লিখবো না, 1-এর সঙ্গে 1 যোগ করবো 2 লিখবো। 2-এর পাওয়ার 2 আছে, তার সাথে 1 যোগ করবো 3 হয়ে যাবে। সো দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, তার নাম্বার অফ ফ্যাক্টর কত পেলাম 48। এবার দেখো নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ইভেন নাম্বারে কতগুলো ফ্যাক্টর পাবো সেইটা নির্ণয় করব। চলো ফটাফট করে কিভাবে করবো, 5-এর পাওয়ার কি আছে 3, 3-এর সাথে 1 যোগ করলে 4 লিখবো, বেশ। 3-এর পাওয়ার কত আছে 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 লিখবো। 7-এর পাওয়ার কত আছে 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলে 2 লিখবো। আর এইখানে যে 2-এর পাওয়ার আছে 2, এখানে কিন্তু আর 1 যোগ হবে না, শুধু ওটাই লিখবো পাওয়ারটাই। তাহলে কত পেলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 আষ্টে 32, গল্প শেষ। নাম্বার অফ অড ফ্যাক্টর, কতগুলো অড নাম্বারের ফ্যাক্টর পাবো, কতগুলো পাবো, 5-এর পাওয়ার 3, 3-এর সাথে সেই 1 যোগ তাহলে 4 হবে। 3-এর পাওয়ার 1, 1-এর সাথে 1 যোগ সেই 2 হবে। 7-এর পাওয়ার 1, 1-এর সাথে 1 যোগ 2 হবে।
আর এই যে 2 এর পর 2টা রয়েছে অড নাম্বারের ক্ষেত্রে আর কোনো কিছু গল্প করব না, এখানে আটকে দেবো। এবার দেখো 2 দুগুণে 4, 4 4-এ 16, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা অল্প একটু হলেও বুঝতে পেরেছো। সো এই ভিডিওটায় আমরা যে ডিসকাসগুলো অ্যাকচুয়ালি করলাম সেটা হচ্ছে এই নাম্বার অফ ফ্যাক্টর নির্ণয়টা শিখলাম, তারপর নাম্বার অফ অড ফ্যাক্টরটা শিখলাম, আর নাম্বার অফ ইভেন ফ্যাক্টরটা শিখলাম। এরপরে যে ভিডিওটা আনছি মানে 3 নম্বর ক্লাসে, এটা 2 নম্বর ক্লাস, এরপর যে 3 নম্বর ক্লাস আনবো সেখানে গিয়ে আমরা বাকি জিনিসগুলো ফ্যাক্টরের কভার আপ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।